সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আমি আবারও হাজির হয়ে গেলাম আমাদের প্রিয় শিক্ষার্থীদের জন্য আরেকটি ক্লাস নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি ইতিমধ্যে তোমাদের দুটো লাইভ ক্লাস সম্পন্ন করেছি। আজকে আমি তৃতীয়বারের মতো হাজির হয়েছি। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে ন্যারেশন, এবং এখনও সেটা চলমান রয়েছে, কারণ আমাদের আরও বেশ কিছু কাজ বাকি আছে। আজকে আমি ন্যারেশনের উপর আরেকটি ক্লাস নেব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব সেই সংক্রান্ত আলোচনা। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের হয়ে থাকে, সেটা তোমরা সবাই অবগত আছো। এক ধরনের সেন্টেন্স হচ্ছে ডব্লিউএস দিয়ে, শুরুতে ডব্লিউএস থাকে, অর্থাৎ হু, হোয়াট, হুইচ, হোয়াই, হাউ, হোয়ার, হোয়েন এই জাতীয়। আরেক ধরনের ইন্টারোগেটিভ হয় এই ডব্লিউএস ছাড়া, অর্থাৎ সেই ক্ষেত্রে শুরুতে থাকবে হয় বি ভার্ব, নতুবা হ্যাভ ভার্ব, নতুবা ডু ভার্ব, নতুবা মোডাল অক্সিলারি ভার্ব। এই চার ধরনের ভার্বের যে কোনো একটা দিয়ে সেন্টেন্সটা শুরু হবে। এবং এই দুই ধরনের সেন্টেন্সের জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সের সামান্য পার্থক্য হয়ে থাকে, অর্থাৎ ইনডিরেক্ট স্পিচ করার সময় আমাদেরকে সামান্য একটু পার্থক্য যেটা আছে সেটা একটু জেনে নিতে হবে। আমরা প্রথমেই আসি ডব্লিউএস। আমি একটা ছক করে দিচ্ছি, আর এটা হচ্ছে টু বি অথবা টু হ্যাভ অথবা টু ডু অথবা মডাল। ওকে, তাহলে আমরা দুই ধরনের ইন্টারোগেটিভ পাবো। একটা ইন্টারোগেটিভ হচ্ছে ডব্লিউএইচ দিয়ে, আর একটা ইন্টারোগেটিভ হচ্ছে এই চার ধরনের ভার্বের যে কোনো একটা দিয়ে শুরু হবে। যখন ডব্লিউএইচ দিয়ে থাকবে যে কোনো ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ইনডিরেক্ট করতে হলে প্রথমে তোমাকে রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করে নিতে হবে। তাহলে সেটা হবে কি আস্ক। আরও লেখা যায়, যেমন তোমার এনকোয়ার অফ বলা যায়, ওয়ান্ট টু বলা যায়, ডিমান্ড বলা যায়। তবে আমরা নর্মালি যেটা বেশি ব্যবহার হতে দেখি সেটা হচ্ছে আস্ক। তো এই ক্ষেত্রে আস্ক দিয়ে তুমি কাজ চালাতে পারবে। তাহলে সেটা যদি এই চার ধরনের ভার্ব দিয়ে শুরু হয় তাও সেম হবে, রিপোর্টিং ভার্বটা এখানেও আস্ক হবে। এরপরে দেখো, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে বলেছিলাম কমা ইনভার্টেড কমার জায়গায় দ্যাট হবে। এখানে কিন্তু দ্যাটের কোনো ফাংশন নাই। এই জায়গায় কমা ইনভার্টেড কমার জায়গায় ডব্লিউএসটা বসবে, অর্থাৎ যে ডব্লিউএসটা থাকবে, ডব্লিউএস দিয়ে সেন্টেন্স যদি তৈরি হয়ে থাকে, মানে ওটা দেওয়া থাকে, তাহলে যে ডব্লিউএসটা শুরুতে আছে সেটা তোমার কমা ইনভার্টেড কমার জায়গায় বসবে। অর্থাৎ হু থাকলে হু, হোয়াট থাকলে হোয়াট, হাউ থাকলে হাউ, হোয়েন থাকলে হোয়েন, এভাবে যেটাই থাকুক সেটা বসবে। আর এখানে কি বসবে? এখানে কমা ইনভার্টেড কমার জায়গায় তোমার ইফ বসাবে। ইফ অথবা হোয়েদার যে কোনো একটা বসানো যায়, আমরা একটাই শিখি আপাতত। তাহলে এই জায়গায় মূলত পার্থক্য আমাদের এই ধরনের সেন্টেন্স আর এই ধরনের সেন্টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু এই কমা ইনভার্টেড কমার জায়গায় আমরা কি বসাবো। যদি ডব্লিউএস থাকে তাহলে ডব্লিউএস বসাবো, আর যদি ডব্লিউএস না থাকে তখন আমরা ইফ বসাবো। এই হচ্ছে পার্থক্য। আর এরপরের গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচকে আমি সংক্ষেপে লিখছি, যেমন আরভি মানে রিপোর্টিং ভার্ব, আরএস মানে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচকে অ্যাসার্টিভ করে ইনডিরেক্ট করতে হবে। ওকে, অর্থাৎ সরাসরি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ইনডিরেক্ট করা যাবে না। এই নিয়মটা এখানেও প্রযোজ্য। আমি ডু লিখে দিলাম, মানে একই কাজ এই জায়গায়ও করতে হবে। এখন আমরা বলছি কি রিপোর্টেড স্পিচকে অ্যাসার্টিভ করে তারপর ইনডিরেক্ট করতে হবে। অর্থাৎ তুমি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা সেখানে পাবে সেটাকে মনে মনে ইনডিরেক্ট করে নেবে, সেটাকে অ্যাসার্টিভ করে নেবে। অ্যাসার্টিভ করার পর ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে
তুমি পরিবর্তনগুলো করবে, অর্থাৎ টেন্সের পরিবর্তন করতে হলে টেন্সের পরিবর্তন করবে, পার্সনে পরিবর্তন করতে হলে পার্সনে পরিবর্তন করে তারপর সেটাকে ইনডিরেক্ট স্পিচ বানিয়ে বসাবে। এখন কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করে? অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করার সহজ পদ্ধতি হচ্ছে সাবজেক্টের পূর্বে যে অক্সিলারি ভার্বটা থাকে সেই অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের পরে বসিয়ে দিলেই সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে যায়। আমি আবার বলছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের পূর্বে যে অক্সিলারি, যেমন মনে করো ডু আছে, তাহলে ডুটা সাবজেক্টের পরে যাবে, সেটা মূল ভার্বের সাথে মিশে যাবে। মনে করো ডাস আছে, তাহলে সেটা মূল ভার্বের সাথে গিয়ে মূল ভার্বের সাথে একটা এস বা ইএস যুক্ত করবে। ধরো ডিড আছে, তাহলে সেটা মূল ভার্বকে ফার্স্ট টেন্সে রূপান্তর করবে। এটা হচ্ছে ডু ভার্বের ক্ষেত্রে স্পেশালি মনে রাখার বিষয়। আর ডু ভার্ব ছাড়া যদি টু বি ভার্ব থাকে, টু হ্যাভ ভার্ব থাকে, মডাল অক্সিলারি ভার্ব থাকে, তাহলে ওই ভার্বটাকে জাস্ট সাবজেক্টের পরে বসিয়ে দিলেই সেটা অ্যাসার্টিভে রূপ নেয়। আমরা উদাহরণের সাহায্যে এখন দেখব। আমি এখন মুখে বললাম, এখনই আমি এটার প্রয়োগটা দেখাচ্ছি যে কিভাবে আসলে হয়ে থাকে। তাহলে আমাদেরকে এখানে স্পেশালি যে কথাগুলো মনে রাখতে হবে, আরেকবার বলি আমি, রিপোর্টিং ভার্বটা আস্ক হবে। আস্ক ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যখন তুমি ইনডিরেক্ট করবে, রিপোর্টিং ভার্বটা কনভার্ট হয়ে যাবে আস্ক। কমা ইনভার্টেড কমার জায়গায় এখানে বসবে ডব্লিউএইচ, যদি সেন্টেন্সটা ডব্লিউএইচ দিয়ে হয়ে থাকে, অর্থাৎ হু, হোয়েন, হোয়াট, হাউ, হোয়ার এই জাতীয় যদি থাকে তাহলে ওই ডব্লিউএইচটা বসবে। আর যদি ডব্লিউএস না থাকে তখন কি থাকতে পারে সেন্টেন্সের শুরুতে? হয় টু বি ভার্ব, নতুবা টু হ্যাভ ভার্ব। টু বি ভার্ব কী কী? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। টু হ্যাভ ভার্ব কী কী? হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর টু ডু ভার্ব কি? ডু, ডাজ, ডিড। তারপর মোডাল অক্সিলারি ভার্ব শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, হ্যাড টু, ইউজ টু। এই যে ভার্বগুলো সেগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। তাহলে এই ভার্বগুলো যে কোনো একটা যদি থাকে তাহলে তোমার কমা ইনভার্টেড কমার জায়গায় বসাতে হবে ইফ। হ্যাঁ, আর তৃতীয় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, রিপোর্টেড স্পিচকে সরাসরি, কারণ ওটা তো ইন্টারোগেটিভে থাকে, ওটাকে সরাসরি ইনডিরেক্ট তুমি করতে পারবে না। ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপ দেবে, তারপর সেটাকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করবে। আচ্ছা, এখন আমরা উদাহরণ দেখব। দুই ধরনের সেন্টেন্স থেকে দুটো এক্সাম্পল আমি এখন দেখাচ্ছি। প্রথমে আসো। আচ্ছা, তাহলে এখানে এক্সাম্পলস। নাম্বার 1, টিচার said to me, why are you late today? টিচার said to me, why are you late today? প্রথমে আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিভাবে দেওয়া আছে। এটা ডব্লিউএস দিয়ে, এই সেন্টেন্সটা ডব্লিউএস দ্বারা গঠিত। তাহলে আমরা কাজ শুরু করে দিই। টিচার, এখানে আছে said, তাহলে আমাদেরকে ask ভার্বটাকে ফার্স্ট টেন্সে রাখতে হবে। asked, টিচার asked me, তাহলে টিচার asked me। এরপরে এই কমা ইনভার্টেড কমার জায়গায় এই ডব্লিউএসটাকে আমরা বসাবো। বসাবার পরে একটু থামবে তুমি, ডব্লিউএসটাকে বসানোর পরে একটু থামবে। এরপরে কি আছে দেখো, এরপরে আছে কি, আর ইউ লেট টুডে। এই অংশটা এখনও ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরমেশনে রয়ে গেছে, অর্থাৎ এখানে সাবজেক্টের পূর্বে চলে এসেছে এই বি ভার্বটা। তাহলে সাবজেক্টের পূর্বে থাকা মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, এটাকে এখন আমাদেরকে অ্যাসার্টিভ করতে হবে। তাহলে অ্যাসার্টিভ করলে আমরা কিভাবে করব বলছি, এই আরটাকে সাবজেক্টের পরে বসাবো। এখন কি হয় দেখো তো, এখন হয় কি, ইউ আর লেট টুডে, ইউ আর লেট টুডে। এখন আমরা দেখব এখানে টেন্সের পরিবর্তন হবে কি না। হ্যাঁ, টেন্সের পরিবর্তন হবে, কারণ এই যে সেইড এটা ফার্স্ট টেন্স আছে। তাহলে টেন্সের পরিবর্তন যদি হয়, এখন আমি দেখব এটা কোন টেন্স আছে। ইউ আর লেট টুডে, এই সেন্টেন্সটা কোন টেন্স আছে? এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। মনে রাখবে, বি ভার্ব যদি মূল ভার্ব হয়, এখানে আর, এই আর ভার্বটা হচ্ছে একমাত্র ভার্ব এই সেন্টেন্সের। হোয়াই আর ইউ লেট টুডে, এই সেন্টেন্সের মধ্যে আর ব্যতীত আর কোনো ভার্ব নাই, তাহলে এটাই মেইন ভার্ব। যদি বি ভার্ব মেইন ভার্ব হয় তাহলে সেক্ষেত্রে হয় সেটা প্রেজেন্ট ইনডেফিনিট হবে, নতুবা ফার্স্ট ইনডেফিনিট হবে। এম, ইজ, আর এই তিনটার মধ্যে একটা থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট, আর যদি ওয়াজ ওয়ার মধ্যে একটা থাকে তাহলে সেটা ফার্স্ট ইনডেফিনিট।
এখন যেহেতু আর আছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, এটাকে আমরা এখন ফার্স্ট ইনডেফিনিটে নিয়ে যাব। আচ্ছা, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে ইউটা সেকেন্ড পারসন, তাহলে এটা হবে আই। কেন আই? ইউটা নমিনেটিভ কেস, সেই কারণে মিকে নমিনেটিভ করে আই করতে হলো। তারপর এটাকে আমরা ফার্স্ট ইনডেফিনিটে যদি নেই তাহলে বসবে ওয়াজ, অর্থাৎ বি ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজ। ওয়াজ এবং ওয়ার, আই এর সাথে ওয়াজ বসে, আই ওয়াজ। এরপরে লেট, টুডে এর পরিবর্তে হবে দ্যাট ডে। ভেরি সিম্পল। তাহলে আমরা কি করলাম এখানে? আমরা রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করে আস্ক বসালাম, কমা ইনভার্টেড কমার জায়গায় আমরা হোয়াই বসালাম, কারণ এখানে ডব্লিউএস এর মধ্যে হোয়াই আছে, সে হোয়াইটাকে আমরা বসালাম। এরপর বাকি অংশটাকে অ্যাসার্টিভ করলাম, অ্যাসার্টিভ করার পরে সেটাতে আমি টেন্স পরিবর্তন করলাম, এবং টেন্সের পাশাপাশি আমি আবার একটা শব্দ চেঞ্জ করে দিলাম, টুডের জায়গায় দ্যাট ডে। এটা আমি কিন্তু তালিকায় দিয়েছিলাম যে যখন টেন্স পরিবর্তন হবে তখন তোমাকে এভাবে কিছু শব্দের পরিবর্তন করে নিতে হবে। আচ্ছা, তারপর দেখো নাম্বার 2, হি said to her, have you done your job? have you done your job? এখন দেখো এই সেন্টেন্সটা শুরুতে আছে একটা হ্যাভ ভার্ব, তাহলে আগের সেন্টেন্সটার সাথে এটা পার্থক্য কোথায়? আগের সেন্টেন্সটা ডব্লিউএস দিয়ে শুরু হয়েছিল, এটা ডব্লিউএস দিয়ে হয়নি, এটা টু হ্যাভ ভার্ব দিয়ে হয়েছে। এখানে আমাকে জাস্ট একটা জায়গায় কি করতে হবে? এই কমা ইনভার্টেড কমার জায়গায় ইফটা বসাতে হবে, শুধু বাকিটা আগের মতোই হবে। তাহলে আমরা আস্ক বসালাম, ভার্বটা চেঞ্জ করে আস্ক বসালাম, কমা ইনভার্টেড কমার জায়গায় বসালাম ইফ। কেন ইফ? কারণ এখানে সেন্টেন্সের শুরুতেই আছে একটা হ্যাভ ভার্ব। ওই যে আমরা একটু আগে যেটা বলেছি, ডব্লিউএস না থাকলে তখন ইফ হবে। এবার এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করো। এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করলে কি হবে? দেখো, হ্যাভটা সাবজেক্টের পরে যাবে, তাহলে কি হয়? ইউ হ্যাভ ডান ইয়োর জব, ইউ হ্যাভ ডান ইয়োর জব। এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এটাকে আমরা চেঞ্জ করে দেব ফার্স্ট পারফেক্টে। এখন দেখো, ইউটা সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন এটা হারকে বোঝায়, ইউ নমিনেটিভ কেস, তাহলে হারকে নমিনেটিভ করো, পাবো আমরা শি। তাহলে ইফ শি, ফার্স্ট পারফেক্ট হলে এটা হ্যাড হবে, ডান ঠিক থাকবে, ইয়োরের পরিবর্তে হবে হার। এখানে এই হারটা অবজেক্টিভ কেজে আছে, আমাকে এটাকে পজিটিভ করতে, পজিটিভ করলো হার জব। তাহলে হি আস্কড হার ইফ শি হ্যাড ডান হার জব, হি আস্কড হার ইফ শি হ্যাড ডান হার জব। তাহলে এই দুইটা সেন্টেন্সের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? বেসিক পার্থক্যটা হচ্ছে এই যে আমি বৃত্ত দিলাম এই দুটো জায়গায়, অর্থাৎ কমা ইনভার্টেড কমার জায়গায় কি বসবে সেটাই হচ্ছে বেসিক পার্থক্য। কমা ইনভার্টেড কমার জায়গায় ডব্লিউএস থাকলে ডব্লিউএস বসবে, ডব্লিউএস না থাকলে ইফ বসবে। বাকিটা উভয় ধরনের সেন্টেন্সে বাদ বাকি নিয়মগুলো সেম থাকবে। তো আশা করি বুঝতে পেরেছো। এখন বুঝতে পেরেছো কিনা আমি একটু পরীক্ষা করব। আমি এখন একটা সেন্টেন্স দিচ্ছি, সেই সেন্টেন্সটা করে আমাকে দেখাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পেরেছো, নতুবা এটাকে আমাকে আবার আলোচনা করতে হবে। রাতুল said to me, how are you? দেখি এই সেন্টেন্সটাকে তোমরা ইনডিরেক্ট করো, দেখি এটাকে ইনডিরেক্ট করো, তোমরা করে আমাকে একটু দেখাও তো। হ্যাঁ, আমি যে কাজগুলো এখানে করছিলাম সেগুলোর অ্যান্সার অনেকে এখানে লিখে দিয়েছে আমার আগেই। হ্যাঁ, ঠিক আছে। উৎস চক্রবর্তী টিচার আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট দ্যাট ডে, ওকে। তারপর হচ্ছে আরেকটা আইডি থেকে এসছে হি আস্কড হার, আচ্ছা, টিচার আস্কড মি, তাহলে এখানে হি আস্কড হার ইফ শি হ্যাড ডান হার জব, ইফ শি হ্যাড ডান হার জব। আচ্ছা, এটা তো আগের সেন্টেন্স। হি আস্কড হার ইফ, এখানে একটা আশরাফ উদ্দিনের আইডি থেকে যেটা এসছে, হি
হি আস্কড হার দ্যাট, এই দ্যাটটা এখানে হবে না, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু দ্যাটের কোনো ফাংশন নাই, এখানে দ্যাটের কাজ আসবে না, একটা হয় ডব্লিউএস বসবে নতুবা ইফ বসবে। এরপর আসসালামু আলাইকুম মোর্শেদুল আলম রাকিব সায়েন্স, ওকে। উই এর চেঞ্জটা কীভাবে হবে? উই এর চেঞ্জটা, উইটা ফার্স্ট পারসন, তাহলে সেটার পরিবর্তে বসবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, অর্থাৎ যেই সেন্টেন্সে তুমি কাজ করবে সেই সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা কেটে সেটা দেখবে, তাহলে উই এর পরিবর্তে সেই রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা বসবে। এখন রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেটাকে প্লুরাল করে দিতে হবে, এটা কিন্তু আমি গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম, অর্থাৎ প্লুরালের পরিবর্তে প্লুরাল বসে, সিঙ্গুলারের পরিবর্তে সিঙ্গুলার বসে। মনে করো রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হি আছে, এখন তোমাকে উই এর পরিবর্তে হিকে বসাতে হচ্ছে, তাহলে উই এর পরিবর্তে হি কিন্তু বসবে না, উই এর পরিবর্তে বসবে ওই হিকে প্লুরাল করে যেটা পাও, হিকে প্লুরাল করলে আমরা পাবো দে, সেই ক্ষেত্রে উই এর পরিবর্তে দেকে বসাতে হবে। তো এই জায়গায় আমার মনে হয় তোমার এখানে এই সমস্যা হচ্ছিল, তা আশা করি বুঝতে পেরেছ। এরপর নায়রা মুবাশশারের অ্যান্সার আমি পেয়েছি এই সেন্টেন্সের, রাতুল আস্কড মি হাউ আই ওয়াজ, ওকে। তারপর ওয়ারিসা লিখেছে রাতুল আস্কড মি হাউ আই ওয়াজ, এটাও ঠিক আছে। তারপর আরেকটা আইডি থেকে রাতুল আস্কড মি হাউ আই ওয়াজ, ওকে, অর্থাৎ পারভিন আক্তার আইডি থেকে এসছে। আবদুল্লাহ রহমান লিখেছে রাতুল আস্কড মি হাউ আই ওয়াজ, দিবা মুর্শিদি লিখেছে রাতুল আস্কড মি হাউ আই ওয়াজ, রাকিব রিদওয়ান লিখেছে রাতুল আস্কড মি হাউ আই ওয়াজ, লুৎফা লাহিরি রাতুল আস্কড মি হাউ আই ওয়াজ, তাসনিম ইবা রাতুল আস্কড মি হাউ আই ওয়াজ, মোহন থেকে এসছে রাতুল আস্কড মি হাউ আই ওয়াজ, আদিত্য রাতুল আস্কড মি হাউ আই ওয়াজ, দিঘি, ওকে। তারপর হচ্ছে মুমতাহিনুদ্দিন শিকদার, উৎস চক্রবর্তী, হাবিবুর রহমান, আশরাফ উদ্দিন, সবার অ্যান্সার সঠিক আছে। তো সবাইকে কংগ্রাচুলেশনস, তোমরা খুব সুন্দরভাবে উত্তরটা দিয়েছো। তো এখনও পর্যন্ত যারা পারেনি তাদের জন্য আমি লিখে দিচ্ছি রাতুল আস্কড মি হাউ আস্কড মি, তাহলে আমরা বলেছি কি ডব্লিউএস থাকলে ডব্লিউএসটা বসে যাবে, তাহলে হাউ বসলো। এরপর আর কি বাকি থাকে আর ইউ, আর ইউকে অ্যাসার্টিভ করো, তাহলে এটা আমরা পাবো ইউ আর, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে ইউ এর পরিবর্তে বসবে আই, কেননা এটা মেকে ইন্ডিকেট করে, তো আই। এরপরে আরটা হবে ওয়াজ, কারণ প্রেজেন্ট ইনডেফিনিট ছিল, এটা ফার্স্ট ইনডেফিনিট করলাম আমরা, হাউ আই ওয়াজ। তাহলে আমরা এখন পরবর্তী আলোচনায় যাব, অর্থাৎ আজকে আমরা আরও আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স। এখন তাহলে আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি। পরবর্তী আলোচনাটা হচ্ছে, আচ্ছা এই ফাঁকে একটু বলে রাখি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের আজকে কমপক্ষে 10টা কাজ তোমরা করবে, ডব্লিউএস দিয়ে 10টা, ডব্লিউএস ছাড়া 10টা, 10টা কাজ তোমরা আজকেই করে রাখবে। এরপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সকে তোমার ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হবে। তাহলে আমরা একটু শুরুতে বলে রাখি ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো, যে সেন্টেন্সগুলো শুরুটাই হয় মেইন ভার্ব দিয়ে সেই সেন্টেন্স হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর নেগেটিভ হলে সেটা ডু নট দিয়ে হবে, ডু দিয়ে শুরু হবে, অর্থাৎ ডু নট, ওই নেগেটিভ বোঝাবার জন্য। এর বাইরে থাকতে পারে তোমার অলওয়েজ, নেভার, প্লিজ, তারপর তোমার কাইন্ডলি, এই জাতীয় অ্যাডভার্ব মূল ভার্বের আগে থাকতে পারে, অর্থাৎ এখানে সাবজেক্টটা কিন্তু উজ্জ্ব থাকে। তবে ইম্পারেটিভ সেন্টেন্সটা এগুলো হচ্ছে কমান্ডিং সেন্টেন্স, এগুলোর এক এক ধরনের সেন্টেন্সের এক এক ধরনের কমান্ড হয়, কোনোটাতে বুঝাতে পারে সেটা অর্ডার, আদেশ বুঝাতে পারে, কোনোটাতে নিষেধ বুঝাতে পারে, কোনোটাতে অনুরোধ বুঝাতে পারে, কোনোটাতে তোমার ওই যে ডিফেন্সের যে আদেশ, সেই আদেশ যেটাকে আমরা এক কথায় বলে থাকি সৈনিকের আদেশ, এই জাতীয় কমান্ড তোমার ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো এখন আমরা ওই কমান্ড অনুসারে আমাদেরকে রিপোর্টিং ভার্বটাকে ব্যবহার করতে হবে। এখানে প্রথম কাজটা হচ্ছে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করা, অর্থাৎ ওই সেন্টেন্সের যে কমান্ড, সেন্টেন্সের যে ধরনটা, সেই ধরন অনুসারে এখানে তোমাকে রিপোর্টিং ভার্বটাকে বসাতে হবে। অর্থাৎ আদেশ বুঝালে একরকম, অনুরোধ বুঝালে একরকম, নিষেধ বুঝালে একরকম, এই ধরনের ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আচ্ছা আমি দেখাচ্ছি কিভাবে হয়। এখানে প্রথমে যে কাজটা তোমাকে করতে হবে, রিপোর্টিং ভার্বটা পরিবর্তে কিছু ভার্ব তোমাকে আনতে হবে। প্রথমে ধরো অ্যাডভাইস, কখন তুমি অ্যাডভাইস বসাবে,
যখন এটা উপদেশ বুঝাবে। ওকে, যদি সেন্টেন্সটা দ্বারা উপদেশ বুঝায়, এটা তোমার যদি মনে হয় যে তুমি ধরতে পারো যে এটা উপদেশ, তুমি নিশ্চিত যে এটা উপদেশ বোঝাচ্ছে, তখন তুমি অ্যাডভাইস বসাবে। যদি সেটা আদেশ বুঝায় তাহলে সেই ক্ষেত্রে বসাবে অর্ডার। ওকে, আদেশ বুঝালে অর্ডার, আদেশ বা নির্দেশ যেটাই বলি না কেন আমরা। যদি অনুরোধ বুঝায় তাহলে সেই ক্ষেত্রে বসাবে রিকোয়েস্ট। অনুরোধ বুঝালে সেই ক্ষেত্রে বসাবে রিকোয়েস্ট। অনুরোধ হলে রিকোয়েস্ট। আমি একটু সাউন্ডটাকে অফ রাখি। ওকে, আচ্ছা, তাহলে আমরা ধরো নিষেধ বুঝাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে হবে ফরবিড, নিষেধ বুঝালে। তোমার যদি কমান্ড বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকটা একদম শর্টকাট ওয়ে আছে, সেটা হচ্ছে কি টেল অথবা আস্ক বসানো। কমান্ড বুঝতে না পারলে সেই ক্ষেত্রে তুমি টেল অথবা আস্ক বসাবে। এইভাবে সেন্টেন্সের ধরন অনুসারে তোমাকে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করতে হবে। আমি আরেকবার বলি, যদি দেখা যায় যে কি ইনডিরেক্ট তোমার ইম্পারেটিভ সেন্টেন্সটা দিয়ে আদেশ বুঝাচ্ছে তাহলে অর্ডার বসাবে, যদি উপদেশ বুঝায় তাহলে অ্যাডভাইস বসাবে, রিপোর্টিং ভার্বটা আর কি। অনুরোধ বুঝালে রিকোয়েস্ট বসাবে, তারপর যদি নিষেধ বুঝায় তাহলে ফরবিড বসাবে। আর যদি তোমার কাছে সেটা বোধগম্য না হয়, সেটা বোঝা না যায়, স্পষ্ট না, তাহলে সেক্ষেত্রে তুমি টেল অথবা আস্ক বসাবে। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব কীভাবে চেঞ্জ করবে। এরপরের কাজটা হচ্ছে, দেখো আমরা কমা ইনভার্টেড কমার জায়গায় কী বসাবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি আমি, প্রপোজ। এই প্রপোজটা প্রস্তাব বুঝালে বসে। প্রস্তাব যদি বুঝায় তাহলে সেক্ষেত্রে প্রপোজ বসে। আচ্ছা, আমরা প্রথম যে সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমার জায়গায় বসিয়েছিলাম দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমার জায়গায় বসিয়েছিলাম ডব্লিউএইচ অথবা ইফ। আর ইম্পারেটিভ সেন্টেন্সে সেটা হবে টু। আর যদি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে নট টু হবে, অর্থাৎ টু এর আগে একটা নট বসাতে হবে নেগেটিভ হলে। নেগেটিভ হলে তাহলে কমা ইনভার্টেড কমার জায়গায় এখানে টু বসবে, আর যদি নেগেটিভ হয় তাহলে সেখানে নট টু বসবে। তবে এই প্রপোজ বা প্রস্তাবের ক্ষেত্রে একটু ভিন্ন হয়, সেটা আমরা দেখাবো। সেক্ষেত্রে টু দিয়েও করা যায়, টু ছাড়াও করা যায়। আর বাকি যেগুলো সেগুলো কিন্তু ঠিক থাকবে। আমি একটু উদাহরণ দেখাচ্ছি, যে একটা উদাহরণ দেখালে তোমরা আশা করি বুঝতে পারবে। নাম্বার 1, আজান পড়ছে, আমরা শেষ করব দ্রুত। টিচার সেড টু মি স্ট্যান্ড আপ। আমি আরেকটা সেন্টেন্স লিখছি, দি ওল্ড ম্যান said to me do not quarrel. Do not quarrel. প্রথমটা দেখো, টিচার আমাকে বলল, টিচার স্ট্যান্ড আপ, যেহেতু টিচারে বলছে এটা একটা আদেশ, তাহলে এক্ষেত্রে কি হবে অর্ডার্ড মি। এই কমা ইনভার্টেড কমার জায়গা হবে টু, তারপর মূল ভার্বটা ঠিক থাকবে, এরপর বসবে। তাহলে দেখো আমরা কি করেছি, সেইডের পরিবর্তে অর্ডার বসিয়েছি, কেননা এটা আদেশ বোঝায়, যেহেতু টিচার আমাকে বলেছে এটা আদেশ। এরপরে সেন্টেন্সটা দেখো, দি ওল্ড ম্যান সেইড টু মি, বৃদ্ধ একজন লোক আমাকে বলেছে কি ডু নট কোয়ারেল। এটা দুই ধরনের কমান্ড হতে পারে, একটা হচ্ছে নিষেধ করা, আর একটা হচ্ছে উপদেশ দেওয়া। এটা একটা উপদেশ, আবার এটা একটা নিষেধ। তো আমরা দুভাবেই করতে পারবো। প্রথমে আমরা নিষেধ ধরে করি, দি ওল্ড ম্যান ফরবেইড। ফরবিডের ফার্স্ট হচ্ছে ফরবেইড, ফরবেইড মি, ফরবেইড মি। খেয়াল রাখবে যদি তুমি ফরবিড ভার্বটা ব্যবহার করো সেক্ষেত্রে নট ব্যবহার করতে পারবে না। আমরা একটু আগে বলেছিলাম কি
নেগেটিভ হলে নট টু বসাবে, কিন্তু ফরবিড ভার্বটা যখন তুমি বসাবে, কারণ এটা মানে হচ্ছে নিষেধ করে, এটা একটা নেগেটিভ ওয়ার্ড, আবার আমরা যদি নট বসাই তাহলে সেন্টেন্সটার মিনিংটা উল্টো হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে ফরবিড বসালে নট বসানো যাবে না। তাহলে আমরা এখানে কি বসাবো? টু। এরপরে কোয়ারেল, একটাই শব্দ আছে কোয়ারেল, ওকে। অথবা এটাকে আমরা যদি অ্যাডভাইস দিয়ে করি, দি ওল্ড ম্যান অ্যাডভাইসড মি, এবার নটটা বসবে, কারণ আমরা এখানে নেগেটিভ সেন্টেন্স পাচ্ছি, ডু নট কোয়ারেল, তাহলে নট টু কোয়ারেল। আশা করি বুঝতে পেরেছো। আমরা কালকে এই জায়গা থেকে আবার শুরু করব, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সটার আরও কিছু আলোচনা আছে, আমরা এখান থেকে কালকে শুরু করব। কালকে আমরা অপটেটিভ এবং এক্সক্লেমেটরি শেষ করব। এরপর আরেকটা ক্লাস নিয়ে আমি প্যাসেজ নারেশন কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো। তো যেহেতু এখন আজান পড়েছে, নামাজের সময় হয়েছে, আমরা আর কথা বাড়াচ্ছি না, ক্লাসটাকে এখানে শেষ করতে চাই। তো যাওয়ার আগে বলবো যে ইম্পারেটিভ সেন্টেন্সের আজকের আলোচনা পর্যন্ত তোমরা 5টা কাজ করবে, 5টা, শুধু 5টা। ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে বলেছি 10টা করতে, ডব্লিউএস দিয়ে 5টা, ডব্লিউএস ছাড়া 5টা। আর ইম্পারেটিভ সেন্টেন্সের আজকের যতটুকু আলোচনা হয়েছে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে তোমরা আর 5টা কাজ করবে। টোটাল 15টা কাজ তোমরা আজকেই করে ফেলবে। আমি কিন্তু আগামীকাল তোমাদেরকে জিজ্ঞেস করব, বা আজকে যেভাবে কাজ দিয়েছি সেভাবে কাজ করতে দেবো, তাহলে বোঝা যাবে যে আসলে তোমরা বাসায় কাজ করেছো কিনা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আগামীকাল সন্ধ্যা 6টায় আবারও দেখা হচ্ছে। খোদা হাফেজ।